বাংলা নববর্ষকে স্বাগত জানাতে পহেলা বৈশাখের উৎসব সার্বজনীন। তবে এবার নিরাপত্তার কথা বলে রাজধানীতে বিশেষ করে রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে গুটিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পুলিশ। এতে জনমনে সৃষ্টি হয়েছে ক্ষোভ ও বিভ্রান্তি। বাঙালির আনন্দ আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলে মনে করছেন সাংস্কৃতিক কর্মীরা। রিপোর্ট করছেন প্রমথেশ শীল। বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব বাংলা নববর্ষ উদযাপন। বছর শেষে বাঙালি উন্মুখ থাকে দিনটি উদযাপনের জন্য। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী লাঞ্ছনা সহ কয়েকটি ঘটনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবার নেওয়া হয়েছে বাড়তি কিছু পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গত কয়েকদিন ধরে জানিয়েছেন সেসব পদক্ষেপের কথা। নিষেধ করব যাতে কোনো মুখোশ করে এই মঙ্গল শোভাযাত্রায় অংশীদার না হয়। 5টা অনুষ্ঠান শেষ করবে, কিন্তু জনগণ যারা ওখানে আসবেন তারা সন্ধ্যার পূর্বেই সানসেটের পূর্বেই চলে যাবেন। তবে সরকারের এসব পদক্ষেপ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। আমরা সরকারকে এই জায়গা থেকে আমরা সাধুবাদ জানাই যে হ্যাঁ, সে নিরাপত্তার কথা আমাদের চিন্তা করছে, কিন্তু সেটা তো অন্য কোনো সমাধান হতে পারে। 5টার পরেই তো আসলে বিকেলটা, এত সুন্দর বিকেলটা আমরা মেয়েরা সব বের হই। পহেলা বৈশাখের আনন্দ নির্বিঘ্ন করতে ভুবুজেলা মুখোশ পরে মুখ ঢাকা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ প্রদর্শনে কোনো বাধা নিষেধ নেই। সারা দেশে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের আয়োজন নিয়ে রয়েছে নিষেধাজ্ঞা। তবে নিজস্ব আয়োজনে ঘরোয়া বা প্রাচীর ঘেরা জায়গায় অনুষ্ঠান এবং মেলার আয়োজন নিয়ে কোনো আপত্তি নেই পুলিশের। সন্ধ্যার পরও আনন্দ উদযাপনকারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেয়া এসব পদক্ষেপ জনসাধারণের আনন্দ উদযাপনে কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন সংস্কৃতি কর্মীরা। সরকারের কিছু কিছু বক্তব্য জনমনে এই বিভ্রান্তি সৃষ্টির জন্য কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 4টা 5টার পরে কোনো লোক প্রবেশ করতে দেবেন না কেন? তারা বলতেন এটি শুধুমাত্র আমরা সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্কের ক্ষেত্রে এই কথাটি আমাদের প্রযোজ্য। প্রথমবারের মতো পহেলা বৈশাখে সরকারি এবং বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানে বোনাস এবছরের বর্ষবরণের আনন্দ বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছেন সকলে। প্রমথেশ শীল, এনটিভি নিউজ, ঢাকা।